এটা কিন্তু সিগারেট না, এটা কিন্তু এক ধরনের আইসক্রিম যার মাধ্যমে মুখ থেকে ধোয়া বের হয়। এমন ঘুষি মারছি মনে হচ্ছে তো মেশিন পুরো ভেঙে চলে যাবে। এবারও আগুন পান উঠছে, কিন্তু এবার আর আগের মতো ভুল করা যাবে না। আজকে আমি আছি পটুয়াখালী বাণিজ্য মেলায়, আর এই সব দৃশ্য হচ্ছে বাণিজ্য মেলার। সো কিভাবে কি শুরু হলো, শুরু থেকে শুরু করা যাক। একটি মাহেন্দ্রতে করে চলে যাচ্ছি পটুয়াখালী বাণিজ্য মেলার উদ্দেশ্যে, কিন্তু বাণিজ্য মেলায় না গিয়ে শুরুতে পটুয়াখালী এয়ারপোর্টে আসলাম, আর এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম পটুয়াখালী ঝাউতলা, আর এখান থেকে সোজা চলে গেলাম পটুয়াখালী বাণিজ্য মেলায়। আমার সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, বাণিজ্য মেলায় প্রবেশ করার সাথে সাথে এই ঝর্ণাটা দেখতে পারবেন। তারপরে চোখের সামনে পড়লো সেই আগুন পান। এবার আর আগুন পান খাবো না, কারণ আগেরবার আগুন পান খেয়ে আমার মোষ পুড়ে গেছিল, তাই এবার আর আগুন পান খাবো না। তারপরে দেখে একটা আইসক্রিমের দোকান, আর এটা যে সে আইসক্রিম নেই, এই আইসক্রিম খেলে মুখ থেকে ধোয়া বের হয়। আর আমিও তারপর একটা নিয়ে নিলাম আইসক্রিম। এটার দাম হচ্ছে 30 টাকা, আর আমি একটা নিয়ে নিলাম। আর একটার ভিতরে এটা 6 পিস থাকে। অন্যান্য জায়গায় কি দেয় সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা বলি। আমি পেয়েছি ওই যে 5 টাকা দামের মামা আছে না, ওই মামা 6 টুকরো করে দিয়েছে। তারপর এক ধরনের কেমিক্যাল দিয়েছে যেটার মাধ্যমে ঠান্ডা ও ধোয়া বের হবে, এরকম একটা কেমিক্যাল মিক্সিং করে দিয়েছে। যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো বুঝবেন এখানে কি বিক্রিয়া করছে। তারপর আমি দেখতেছি যে আমারটা স্বাভাবিক থেকে ধোয়া কম বের হচ্ছে। তারপর মামাকে বললাম, মামা আবার দেখি একটু কেমিক্যাল মিশিয়ে দিল। তারপর দেখি আবার ঠিক ভালোই ধোয়া বের হচ্ছে, অনেক ধোয়া বের হচ্ছে। এবার এই জিনিসটার জন্য আমার হাসি পাচ্ছে, আমি মুখ বন্ধ করে রাখছি। তারপর দেখি নাক দিয়ে ধোয়া বের হয়ে যাচ্ছে, কিন্তু এই খাবারটা খেতে অতটা ভালো লাগে না। মানুষ শুধু খায় এই ধোয়াটার জন্য। আমি বারবার চেষ্টা করতেছি যে নাক দিয়ে কিভাবে ধোয়া বের হয়, কিন্তু এদিকে আমার নাক দিয়ে যে অলরেডি ধোয়া বের হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না। তারপরে মেলার মাঝখানে দাঁড়িয়ে পুরো মেলাটা একবার ভালো করে ঘুরিয়ে চারপাশ দেখে নিলাম। কাপড় চোপড়ের দোকান কোন পাশে, খাবারের দোকান কোন পাশে, কসমেটিকের দোকান কোন পাশে, ভূতের বাড়ি কোন জায়গায়, পরে সার্কাস কোন জায়গায়, সবকিছু একবার ঠিকভাবে দেখে নিলাম। আর সবকিছু দেখার পর একটা পিঠের দোকানে ঢুকলাম, যেটা ডিম দিয়ে তৈরি করা হয়। এই পিঠাটা আমি আরো অনেকবার খাইছি, তাই এটা টেস্ট সম্পর্কে আমার জানা ছিল। এই পিঠাটাও আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে চলে গেলাম ঝালমুড়ির কাছে, তারপর একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। এই ঝালমুড়িটাও আমার কাছে ভালোই লাগছে। তারপরে চলে গেলাম পাঁচ বক্সের কাছে, এখানে গিয়ে একটি পাঁচ মারলাম। আমার পাঁচ হচ্ছে যে 461, একটু অনেক কম হয়েছে। তারপর যদি অনেকবার মারতাম তাহলে আরো বেশি হতো। ফার্স্ট টাইম পাঁচ মারছি তো তাই একটু কম হয়েছে। তারপর নাগরদোলনা উঠলাম। এটা নাগরদোলনা বলে না কি বলে আমি শিওর জানি না, নামটা আমার সঠিক জানা নেই। জেলের মতো আটকানো থাকে, 4-5টা 4জন ভিতরে লোক নেওয়া যায়। আর এটার উপর উঠে 4-5টা দেখে নিলাম। উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। সমস্যাটা হয়েছিল তখন যখন এটার উপরে উঠে গেলাম, তারপর দেখি এই মেশিনটা নষ্ট হয়ে যায়। তারপর আমাদের উপরে আধা ঘন্টা বসে থাকা লাগলো, কিছু করার নাই। তাই উপর থেকে বাণিজ্য মেলার উপরের ভিউটা উপভোগ করছিলাম। কিন্তু আসল কথা হচ্ছে যে এই রাইডটা যতটা সহজ মনে হয়, কিন্তু রাইডটা অতটা সহজ না। যখন স্টার্ট দেয় মেশিনটা যখন দ্রুত চলা শুরু করে, তখন দেখি রাইডটা খুব ভয়ঙ্কর। কারণ যখন উপর থেকে নিচে নামে তারপরে মনে হচ্ছে যে কইলজা নাড়ি বুড়ি সব উপরে রয়ে যায়, আর বাকি সবকিছু নিচে পড়ে যায়। একদিকে ভয় পাচ্ছি, আবার আরেকদিকে এনজয় করছি। যারা এই জিনিসটা অনেকবার উঠছেন তারা হয়তো অভ্যস্ত হয়ে গেছেন, তারা হয়তো ভয় পাচ্ছেন না, কারণ আমি ফার্স্ট টাইম এই জিনিসটা উঠছি। তাই আমার কাছে এই জিনিসটা অনেক ভয় লাগছিল। আবার দেখি এনজয় করছি, খুব ভালো লাগছিল, আবার ভয় পাচ্ছি। আর এটা 10-15 রাউন্ড দিয়ে তারপর এটা শেষ করে দিল। তারপর আস্তে আস্তে শুরু করে আমাদেরকে নামিয়ে দিল। আমরা সেফলি ঠিকভাবে নিচে নেমে পড়লাম। তারপর সামনে দেখলাম অনেকগুলো ফল দিয়ে আইসক্রিম বানানো হয়েছে। তারপরে এই আইসক্রিম একটা নিয়ে নিলাম, দেখলাম আইসক্রিমটা কেমন লাগে। আইসক্রিমটা যতটা ভাবছিলাম মজা, তার থেকেও বেশি মজা। যাই হোক, সবকিছু নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।